আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে নিজ বাসার সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাকে নির্যাতন করা হয় এবং দাবি করা হয় বিশাল অঙ্কের মুক্তিপণ। গেল 12 ডিসেম্বর মধ্যরাতে সিলেট নগরের সুবিদ বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত 3:30টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে সাগর দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে আওয়ামী লীগ নেতার মুক্তির জন্য স্বজনরা অপহরণকারীদের দেয় বড় অঙ্কের টাকা। আওয়ামী লীগ নেতাকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কালবেলাকে বলেন, মিসবাউদ্দিন সিরাজ বৃহস্পতিবার রাতে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথের মধ্যে রাত 12:30টার দিকে কয়েকটি মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাত 3টার দিকে দুর্বৃত্তরা মিসবাউদ্দিনের মোবাইল ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের লোকজন 25 লাখ টাকা হস্তান্তর করে। রাত 3:30টার দিকে নগরীর সাগর দিঘির পাড় এলাকায় শ্মশান সংলগ্ন সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অপহরণের পর হাতে ও পায়ে কোপানো হয়েছে। পরে তাকে নগরের সোভানি ঘাট আল হারমাইন হাসপাতালে ভর্তি করে ভোরে অস্ত্রোপচার করা হয়। শুক্রবার সকাল 10টার দিকে একটি অ্যাম্বুলেন্সে চলে যান মিসবাউদ্দিন সিরাজ। এ বিষয়ে জানতে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি। আল হারমাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান কালবেলাকে বলেন, মিসবাহ সিরাজ গুরুতর আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। আর সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, মিসবাউদ্দিন সিরাজের ওপর হামলা হয়েছে, কে বা কারা হামলা করেছে সেটা জানা যায়নি। তিনি আল হারমাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি। পরে তিনি একটি অ্যাম্বুলেন্সে করে চলে গেছেন, তবে কোথায় গেছেন জানা নেই। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।